তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও ভাইরাল কেন হচ্ছে না? তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও এই কারণে ভাইরাল হচ্ছে না যে আপনারা ঠিকঠাক এসইও করতে পারছেন না। ভিডিও কিন্তু এসইওটা মেন জিনিস। আপনারা ইউটিউবের বুকে এসছেন খালি ভিডিও আপলোড দিয়ে চুপচাপ বসে থাকবেন না। বসে থাকলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কোনো দিনের জন্য ভাইরাল হবে না। সবথেকে মেন পদ্ধতিও শিখতে হবে আপনাদেরকে, ভিডিও এসইও শিখতে হবে। আপনারা ভিডিও এসইওটা শিখুন। এসইওটা শিখলে তারপর আপনারা ইউটিউবের বুকে অর্জন করতে পারবেন বা ইউটিউবে লাখ লাখ টাকা কামাতে পারবেন। তারপর আপনারা ইউটিউবার তৈরি হবেন। না হলে কিন্তু এ স্বপ্ন আপনারা বেকার দেখছেন, কোনোদিন আপনারা তৈরি হতে পারবেন না। বা আপনারা বছর কি বছর খেটে গেলে আপনারা ইউটিউবের বুকে টাইম দিয়ে আপনাদের মানে জীবনের মানে লাইফটা আপনারাই শেষ করছেন, মানে আপনারাই ক্ষতি করছেন। আপনারা তো ইউটিউবার হতে পারবেনও না, ফের কি আপনারা ইউটিউব থেকে যে পয়সার স্বপ্ন দেখছেন সেটা কখনো দেখতে পারবেন না। তো ফ্রেন্ডস আপনারা এসইও সবচেয়ে পয়লা আপনারা এসইও শেখা মানে ধরুন আপনারা এসইওটা কীভাবে করবেন। একটা ভিডিওর এসইও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ ইউটিউবের বুকেই। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে এই বিষয়ে দেখাবো যে আপনারা এসইও কীভাবে শিখবেন। সেই কারণে এই ভিডিওটা আপনাদের জন্য আমি কিন্তু তৈরি করছি। তো আপনারা সম্পূর্ণভাবে ধৈর্য ধরে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনারা ভিডিও কীভাবে এসইও তৈরি করতে হয় তার কারণটা আপনারা শিখে যাবেন। এবং কি আপনারা ভিডিও এসইও তৈরি করার আগে আপনারা কী করেন, ভিডিও রেকর্ড করে আপনারা কী করেন, যে কোনো একটা টাইটেল দিয়ে দেন, থাম্বনেল যেমন তেমন করে আপনারা তৈরি করেন, করে আপনারা পাবলিক করে মনে করেন এবার আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, এবার আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই স্বপ্ন আপনি হয়তো মনে মনে দেখেন। তারপর যখন ভিডিওটা পাবলিক করেন 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা কালকেরে দেখেন যে 1 জন 2 জন দেখেছে, তার বেশি কিন্তু আপনার ভিডিও ভাইরাল নেই, ভাইরাল হচ্ছে না। তো এসইও না করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু কাল হয়ে দাঁড়াবে। সেই ইউটিউব চ্যালেঞ্জে কোনো কাজবাজ করে মজা পাবেন না বা আপনি ইউটিউবার তৈরি হতে পারবেন না। আর এসইও যখনই করা ধরবেন, এসইও করলে আপনাদের ফায়দা কী হবে দেখুন। আপনার ভিডিও সাজেস্টে পৌঁছানো শুরু হবে, মানে ছড়ানো থাকবে। সাজেস্টে যখন যাবে মানে সমস্ত অডিয়েন্স যখন সার্চ করবে তাদের সামনে যখন পৌঁছাবে না, শিওর কিন্তু আপনার ভিডিওর উপর ক্লিক করবে। যখনই ক্লিক করবে আস্তে আস্তে দেখবেন যে মানে ভিউজ আসা স্টার্ট হচ্ছে, তখন আপনার মনে আনন্দ স্টার্ট হবে। ধীরে ধীরে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার আসছে, ধীরে ধীরে দেখবেন আপনার ওয়াচ টাইমটা পূরণ হতে চলছে। তখন কিন্তু আপনার চ্যানেলটা গ্রোর পথে যাবে, মানে এগোবে, পিছন ফিরে তাকাতে হবে না, মানে সামনে এগোবে। যখন এগোবে ধীরে 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 আপনার চ্যানেল সাবস্ক্রাইবার পূর্ণ হবে, ওয়াচ টাইম পূর্ণ হবে, আস্তে আস্তে আপনি ইউটিউবার তৈরি হওয়া শিখবেন। তো ফ্রেন্ডস তো চলুন, অনেকক্ষণ আমি আপনাদেরকে বোঝালাম, এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা ভিডিও এসইও কীভাবে তৈরি করবেন। তো ফ্রেন্ডস তার জন্য আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনাদের ভিডিও দেখতে হবে, কেউ স্কিপ করবে না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। এই ধরনের ইউটিউব টিপস আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি, আপনারা সবার আগে দেখতে পাবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই নিবেদন যে যারা এই বিষয়টা নিয়ে জানেন তারা ভিডিও শেষে বলবেন না যে এই একটা ছোট বিষয় নিয়ে ভিডিও করেছেন, এটা আমি তো জানি। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। আর যারা জানেন তাদের কাছে অনেক অনুরোধ, চাইলে আপনারা দেখতে পারেন, না চাইলে আপনারা ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কি করবেন, সরাসরি আপনাদেরকে সর্বপ্রথম একটা টাইটেল চুজ করতে হবে যে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেছেন, সেই রিলেটেড আপনারা টাইটেল দেখে নেবেন। টাইটেলটা দেখে নেওয়ার পর তারপর আপনারা কি করবেন, সেই টাইটেলটা কপি করবেন। তো ফ্রেন্ডস ধরে নিন আমি এইটা যে মানে আমি এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নেবো, যে এই যে মানে ওয়াইটি স্টুডিও 2 সেটিংস। তো আমি এই ছোটো মানে সাপোজ আপনাদের বোঝানোর জন্য, তো আমি এটা এখান থেকে আমি কপি করে নিলাম। তো কপি করে নিয়ে নেওয়ার পরে তারপরে আপনাদেরকে আরেক জায়গায় যেতে হবে, যে আপনারা সরাসরিভাবে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর তারপর দেখুন যে এই কিওয়ার্ড টু আইও, তো এই কিওয়ার্ড টু আইও বলকে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, এখানে আপনারা সার্চ করে আপনারা সেই মানে কিওয়ার্ড টু আইও সার্চ করে তারপর আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন সর্বপ্রথম একটা লিঙ্ক চলে আসবে। তো এখানে দেখুন যে কিওয়ার্ড টু, তো ফ্রেন্ডস আপনারা এখানে আপনারা ক্লিক করবেন, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। লিঙ্কের উপর আপনারা যখনই ক্লিক করবেন তারপর আপনাদেরকে এখানে এই যে মানে অপশানটা দেখতে পাচ্ছেন এই ঘুরছে, এখানে একটু লোডিং নেবে। তো আমার তো কমপ্লিট হয়ে গেছে। তারপর ফ্রেন্ডস আপনারা মানে ইউটিউব ভিডিও তৈরি করেছেন, আপনাদের তো ইউটিউব কিওয়ার্ড প্রয়োজন। তো তারপর আপনাদের এই যে গুগল আছে, গুগলে গায়ে আপনারা ক্লিক করবেন। তো আমি গুগলে গায়ে ক্লিক করে নিলাম। তো এখানে দেখুন সমস্ত মানে অ্যাপস বিষয় আপনাদেরকে দিয়ে দিচ্ছে, যে আপনারা টিকটক থেকে নিতে চান, না আপনারা গুগল থেকে মানে না আপনারা ইনস্টাগ্রামে নিতে চান, মানে কার নিতে চান। তো আমি তো যে মানে ইউটিউব ভিডিওর আমার ট্যাগ প্রয়োজন, ডিসক্রিপশন প্রয়োজন। তো আমি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে নেবো। তো আপনারা এরকম ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। ইউটিউবটা যখনই আপনাদেরকে সিলেক্ট হয়ে যাবে তারপরে এই যে সার্চ বক্স দেখছেন, আপনারা সার্চ বক্সে আপনারা সেই মানে ভিডিওর টাইটেল আপনারা পেস্ট করবেন। এখানে আপনারা এখন পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে দেওয়ার পরে তারপরে এই সার্চে আপনারা সার্চ করে দেবেন।
যখন আপনারা সার্চ করবেন কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, এখানে একটু লোডিং নেবে ফ্রেন্ডস। তো লোডিং নিয়ে নেওয়ার পর তো দেখুন এখানে আমার বিভিন্ন রকমের অলরেডি এখানে আমার বলতে চাইছে যে 25খানা আপনাদেরকে যে মানে দেওয়া হয়েছে, ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এটা ট্যাগও বলতে পারেন, ট্যাগেও ব্যবহার করতে পারবেন, টাইটেলও ব্যবহার করতে পারবেন, ডিসক্রিপশনেও ব্যবহার করতে পারবেন। সবথেকে ভালো সুবিধা হবে আপনারা সব জায়গায় যদি ভিডিও যদি লাগিয়ে রাখেন না, ভিডিওটা ছোটার ভ্রমর পাবে না। তো ফ্রেন্ডস তারপরে আপনাদেরকে এখানে বিভিন্ন রকমের দিয়ে দিয়েছে। এবার আপনার ভিডিও রিলেটেড হিসাবে যেটা আপনাদের পছন্দ সেইটা আপনারা এরকম টিক করবেন, যেটা পছন্দ না সেটা টিক করার প্রয়োজন নেই। তারপর আপনারা এরকমই আপনারা প্রত্যেকটা এরকম টিক মেরে নেবেন, এরকমই আপনারা তো এরকমই আপনার প্রত্যেকটা টিক মেরে নিয়ে নেওয়ার পরে তারপর ফ্রেন্ডস এখানে আপনারা ভালোভাবে দেখবেন যে গ্রিং মতো একটা অপশান আছে। এই মানে গ্রিং অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে গ্রিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর তো দেখুন এখানে কপি বলে আছে। এই কপির গায়ে ক্লিক করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ এই মানে যতগুলো আপনারা টিক মেরেছেন সেগুলো কিন্তু কপি হয়ে যাবে। তারপর আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা পেস্ট করে দেবেন। যখনই পেস্ট করবেন এর দ্বারাই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, একে এসইও বলা হয়। তো ফ্রেন্ডস এটা তো একটা তো হলো, আপনাদের তো ডিসক্রিপশন কমপ্লিট। এইবার আপনাদের প্রয়োজন ট্যাগ। তো ফ্রেন্ডস ট্যাগ নিতে গেলে আবারও আপনারা ব্যাক করে বেরিয়ে আসবেন, এসে আবার আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর তো দেখুন এখানে র্যাপিড ট্যাগ আইও, তো এই র্যাপিড ট্যাগ আইও বলকে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে তারপর ফ্রেন্ডস প্রথম যে মানে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে ফ্রেন্ডস আপনারা মানে এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তো এরকমই ইন্টারফেস চলে যাবে। আপনার নেট যদি ফাস্ট থাকে ফাস্ট খুলবে, নাহলে একটু লেট হবে। তারপরে এই যে মানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেই মানে টাইটেলটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে মানে একটা সার্চ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো দেখুন এখানে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ট্যাগ দেওয়া হলো। এখানে বিভিন্ন রকমের মানে আমার এই ট্যাগগুলো উটোল পাটাল লাপাট লিপাট কারকে দিয়েছে, মানে আমার বিভিন্ন রকমের ভাবে এই ট্যাগগুলো দিয়েছে ফ্রেন্ডস। অডিয়েন্স যেভাবে সার্চ করবে, যে অক্ষর নিয়ে সার্চ করবে, আমার ভিডিও কিন্তু তার কাছে যেতে বাধ্য করবে, আমি গ্যারান্টি দেবো। কেন ফ্রেন্ডস, আমার এখানে বিভিন্ন রকমের ধরে দিয়েছে। তো আপনারা হয়তো আপনাদের পছন্দ মতো লাগান। আপনারা হয়তো ফেসবুক নিয়ে যে মানে একটা ভিডিও তৈরি করেছেন, আপনার ট্যাগে গিয়ে বলছে ফেসবুক টিপস, ফেসবুক ইন বাংলা, ফেসবুক অ্যাপস, ফেসবুক এরকমই করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সহজে সার্চটা পৌঁছাবে না। আর মানে এর থেকে নিলে কিন্তু অনেক রকম মানে সেই টাইটেল থেকে নির্বাচন করে আপনার ট্যাগ ধারণ করছে মানে দিচ্ছে, তাহলে কিন্তু এইটাই বেস্ট। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যেগুলো পছন্দ সেগুলো নেবেন, আর যেগুলো পছন্দ না এই যে মানে গুণচিহ্ন দেখতে পাচ্ছেন, এই গুণচিহ্নের ওপরে যখন ক্লিক করবেন এক এক করে হটে যাবে, মানে যেগুলো আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ করবে না এই কি আর। তারপরে হটিয়ে দিয়ে দেওয়ার পরে আপনারা পুরো সম্পূর্ণটা আপনার নিচে চলে আসবেন। আসার পরে তো এখানে একটুখানি লক্ষ্য করুন যে এই যে মানে কপি দেখতে পাচ্ছেন, এই কপির গায়ে নিচেই এই মানে কপির গায়ে তো সরি আমার অন্য জায়গায় ক্লিক পড়ে গেছে ফ্রেন্ডস। তো আমার তারপরে এই যে নিচে কপি দেখতে পাচ্ছেন, এই কপির গায়ে ক্লিক করলে এই লাল মতো যে অপশানটা ওখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ট্যাগ কিন্তু কপি হয়ে যাবে। তা কত রকম ট্যাগ দিয়েছে দেখুন। এইসব ট্যাগগুলো আপনারা একবার লাগালে আপনার ভিডিও এসইও তৈরি হয়ে যায়, একে বলে এসইও। তারপর ফ্রেন্ডস আপনার টাইটেলটা ঠিক মতো দিয়ে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে মানে যে মানে থাম্বনেল, তো আমি ছোটো করে দেখাচ্ছি। যেমন ধরুন আমার এই থাম্বনেলটা কিন্তু বেস্ট হয়েছে। তো এরকমই আপনারা এইচডি কোয়ালিটির সৌন্দর্যভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। মানে এই যে মানে আপনাদের এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা অ্যাক্টিভ করতে হবে, মানে এমন একটা করবেন যেন দর্শক গ্রাস হয়ে যায় থাম্বনেলের উপরে। ক্লিক যেন আপনার ভিডিও দেখেই যেন ক্লিক মারে, যখনই ক্লিক করবে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়া স্টার্ট হয়ে যাবে। তারপরে এই থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, তা আমি আমার ডিসক্রিপশনগুলো আমি এখানে সব কিছু আমি দিয়েছি ফ্রেন্ডস। তো আপনারা দেখে নিতে পারেন। আপনারা হয়তো ভাবছেন যে উনি হয়তো আমাদের দেখাচ্ছে, ওনার ভিডিওই করেছে কি না করেছে তার কোনো মিথ্যে নয়, সরি। তো আমি আপনাদেরকে তার জন্য প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তা এবার আমি আমার ট্যাগে গিয়ে দেখাবো। তো আমি ট্যাগ এখানে লাগাইনি, তো আমি শুধু খালি আমি আমার ডিসক্রিপশনে দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস ভিডিওটা এই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলটা যদি নতুন সদস্য আপনি হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড দেবো সবার আগে কিন্তু আপনি দেখতে পারবেন। আর এই ভিডিওর বিষয়তে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন বা অনেক নলেজ আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন।